আপনারা অনেকেই ফেসবুক করছেন, আর ফেসবুক যখন করছেন আপনারা কিছু আর্নিং করব এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ফেসবুক এসেছেন। তো আমরা ফেসবুকই করি বা ইউটিউব করি বা ইনস্টাগ্রাম করি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু না কিছু ভিডিও করে আমরা কিন্তু অবশ্যই কিছু রোজগার করব এই চিন্তা ভাবনা ইচ্ছা আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই রেখে দিই। তবে আজকে আমরা আলোচনা করব এবং কথা বলতে চলেছি ফেসবুক নিয়ে। তো আপনারা ফেসবুক যারা যারা করছেন, যারা ফেসবুক ক্রিয়েটর রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আমরা আজকের ভিডিওয় আলোচনা করতে চলেছি ফেসবুকে বেশ কিছু ভুল। আজকে আমরা মাত্র 4টে ভুলের কথা আপনাদের বলবো। যারা যারা ফেসবুক ক্রিয়েটর রয়েছেন, ফেসবুক করছেন, যারা না জেনে বুঝেই হয়তো এই ফেসবুকে কাজবাজ শুরু করে দিয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন। কারণ ফেসবুকে এমন বেশ কিছু কমন ভুল, যে ভুলগুলো আমরা প্রত্যেকেই করি, যারা হয়তো না জেনে বুঝেই করি। আর সেই ভুলগুলো যদি আপনি ফেসবুকে হয়তো না করেন, তাহলে হয়তো আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা গ্রো করতে পারে। আজকের ভিডিওতে আমরা সেই 4টে কমন ভুল কি, যে 4টে ভুল কখনোই করা উচিত নয় একটা ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য, অবশ্যই আজকে সেটা আমরা একদম ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, কাজে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কখনোই আমাদের কিন্তু কোনো পয়সা খরচ করতে হয় না। জাস্ট একটু মোটিভেটেড আমরা হতে পারি, আর এরই মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর যে প্রসেস, যে পদ্ধতি, সেগুলো আমরা আরও শিখতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন আজকে সেই কমন 4টে ভুল কি আমরা আপনাদের জানিয়ে দেব। যে ফেসবুক পেজ বা প্রোফাইল যাই হোক না কেন, যে কমন 4টে ভুল কখনোই করা উচিত নয় বা করা যাবে না। ভুল 1, যে ভুলটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে করি, যে ভুলটা আমাদের করা উচিত নয়, সেটা কি? আপনারা জেনে বুঝেই হোক আর না জেনে বুঝেই হোক, আপনারা যারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ফেসবুকে ভিডিও আপলোড করছেন, ফেসবুকে 1000 হোক, 2000 হোক, 5000 হোক ফলোয়ার্স আপনার কিন্তু আছে। তো সেক্ষেত্রে যে ভুলটা আপনারা করি, কমন ভুল, সেটা হচ্ছে ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, আপনি কিন্তু একটা ভিডিও আপলোড করলেন, আর সেই ভিডিওটি বানিয়ে ভিডিওটা যখন আপলোড করলেন, আপনি ভাবছেন সেই ভিডিওতে ভিউজ আনতে হবে। আর ভিউজ আনার জন্যে আপনি কি করছেন, এখানে ওখানে শেয়ার তো করছেন, তার সাথে যে শেয়ারটা আপনি করছেন আপনার ফেসবুক প্রোফাইলতে বা আইডিতে যে মেসেঞ্জার যেগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রচুর বন্ধুবান্ধব রয়েছে। সেই মেসেঞ্জারে আপনি কি করলেন, শেয়ার করে দিলেন। আপনি যখন শেয়ারটা করলেন, তাদের মধ্যে দেখা গেল শেয়ারটা করা কোনো ভুল নয়, কিন্তু শেয়ারটা করতে হবে সঠিক মানুষকে। আপনি যেসব বন্ধুদের মধ্যে শেয়ারটা করলেন, সেই সব বন্ধুরা কিন্তু আপনার সেই ভিডিওটি দেখলো না, মানে সেই ভিডিওতে ক্লিক করলো না, বা কেউ হয়তো একটু ক্লিক করলো, করেই কেটে দিল। এতে কি হলো, আপনার ফেসবুক কিন্তু যে ভিডিওটি ভিউজ আনতে পারতো, সেই ভিডিওটাই কিন্তু রিচটা ডাউন করে দিল। কারণ আমরা জানি যে আমরা যখন কোনো একটা ভিডিও পোস্ট করি, সেই ভিডিওতে যদি সঠিকভাবে মানুষ ক্লিক না করে, সঠিকভাবে মানুষ না দেখে, তাহলে সেই ভিডিওতে কিন্তু তেমন ভালো কিছু নেই, এটাই ধরে নেওয়া হয় এবং রিচ ডাউন করে দেওয়া হয়। তাই জন্য অবশ্যই যেসব বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করবেন, আপনাকে জানতে হবে সেই সব বন্ধুরা আদৌ আপনার সেই ভিডিওটি দেখতে ইচ্ছুক। তো যদি না দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আর ভিউজ আসবে না, সেটা কিন্তু আর কোনোভাবেই সেটা ভিডিওতে ভিউজ নিতে পারবে না, মানে ভিডিওটা ডাউনে চলে যাবে। আমাদের 2 নম্বর কমন ভুল যেটা বারবার আমরা করি, সেটা কি করি, সেটা আমরা যে ভুলটা আমরা বারবার কমন যে 2 নম্বরে যে ভুলটা করি, সেই ভুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভুলটা কি? এই ভুলটা আপনি অনেক গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে আছেন। আপনি ফেসবুক পেজ হোক, প্রোফাইল হোক, আপনি ভিডিও করছেন আর গ্রুপে আপলোড করে দিচ্ছেন, মানে গ্রুপে অ্যাড করছেন। তো আপনি ভাবছেন যে গ্রুপে আমি যখন সেটা শেয়ার করব, সেই গ্রুপের মাধ্যমে আমার ভিডিওতে ভিউজ আসবে। তো আমি বলবো অবশ্যই গ্রুপের মাধ্যমে ভিডিওতে ভিউজ আসতে পারে, তবে সঠিক ভিডিও সঠিক জায়গায় দিতে হবে। ধরুন এখন আমি কি করছি, একটা টেক চ্যানেলে ভিডিও করছি, এবার আমি একটা দেখা গেল অন্য কোনো
যারা হয়তো কমেডি গ্রুপ রয়েছে, যারা হয়তো কুকিং রিলেটেড গ্রুপ রয়েছে, এই ধরনের যেসব গ্রুপগুলো রয়েছে, আমি যদি সেই সব গ্রুপে এই টেক চ্যানেলের ভিডিওটা কোনোভাবে শেয়ার করে দিই, সেই গ্রুপে অ্যাড হয়ে যায়, তাহলেই কিন্তু আমার সেই ভিডিওটা আর ভিউজ পাবে না। কারণ তারা তো দেখতে অভ্যস্ত নয় এই টেকটা, তারা দেখতে চাইছে কমেডিয়ান, তারা দেখতে চাইছে কুকিং, তাহলে সেটা কিন্তু আমার চ্যানেলে নেই। আমরা কিন্তু টেক রিলেটেড ভিডিও দিচ্ছি, তাহলে সেটা সেই গ্রুপের জন্য কখনোই অ্যাভেলেবেল নয়। যদি সেটা হয় তাহলে সেটা সাজেস্টেড হচ্ছে না, অর্থাৎ দেখবেন সেই ভিডিওটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। নেক্সট 3 নম্বরে যে কথাটা আপনাকে মাথায় রেখে চলতে হবে, আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে যে কমন ভুল আপনারা সবসময় করি, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। এই কমিউনিটি যে গাইডলাইন, সেই কমিউনিটি গাইডলাইনটা কিন্তু অনেকেই মেনে কাজ করেন না। এই কমিউনিটি গাইডলাইন না মেনে কাজ করার জন্য অনেকেরই সমস্যা হয়, অনেকেই সমস্যায় পড়তে হয়। এই কমিউনিটি গাইডলাইনে কিন্তু অনেক কিছু রুলসে বলা রয়েছে, সেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। যাচ্ছে তাইভাবে যদি ভিডিও করে দেন তাহলে কিন্তু হবে না। অনেকে কি আছেন, কোনো অ্যাক্সিডেন্টালি ভিডিও আপলোড করেছেন, অনেকে আছেন রক্তাক্ত ছবি যেগুলো কাটা ছেঁড়া এই ধরনের, সেই ভিডিওগুলো আপনি কিন্তু আপলোড করেছেন। এটা আপনার পেজ বা প্রোফাইলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অনেকে আছেন যে দেখা গেল কোথাও হয়তো কোনো বাচ্চাকে খারাপ কিছু মন্তব্য করা হচ্ছে, বা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, বা অত্যাচার করা হচ্ছে, সেই ধরনের ভিডিও আপলোড করছেন। এটা কিন্তু ফেসবুক কখনোই ভালোভাবে নেবে না। মানে সেই ভিডিও কিন্তু আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, একটা ভায়োলেশনের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এর জন্য আপনার পেজটি কিন্তু খারাপ জায়গায় প্রতিপন্ন হচ্ছে। ফেসবুকের কাছে কিন্তু এটা কখনোই অ্যাভেলেবেল নয়। তাহলে এই রকম পরিস্থিতি যদি আপনি সৃষ্টি করেন বা এই রকম কাজ যদি করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ গ্রো হবে না বা প্রোফাইলটা গ্রো হবে না। সেখান থেকে আর্নিং করা তো দূরের কথা, আপনার পেজ বা প্রোফাইল উড়ে যেতেও পারে বা স্ট্রাইক আসতে পারে। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমরা 4 নম্বর পয়েন্টে যে ভুলটা করি, সেটা হচ্ছে কোলাবোরেশন। আপনি একটা ভিডিও পোস্ট করছেন এবং সেখান থেকে অনেকের সাথে কোলাবোরেশনে যুক্ত হয়ে যাচ্ছেন। কোলাবোরেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম হয়। আপনি যার সাথে কোলাবোরেশন করতে চাইছেন, সে হয়তো আপনার সাথে চাইছে না, বা যাকে ইনভাইটেশন করছেন সে হয়তো আপনার তাতে রিয়াকশান দিচ্ছে না বা ক্লিক করছে না। তাতে কিন্তু আপনার সেই পেজ বা প্রোফাইল অবশ্যই ডাউন হবে। তার সঙ্গে যে ভুলটা আপনারা অনেক সময় করতে পারেন, যে আপনি একটা ভিডিও পোস্ট করছেন, আবার তার মধ্যে কোনো না কোনো হয়তো ভাইরাল হয়েছে এমন কোনো ক্রিয়েটরের ভিডিও ক্লিপ হয়তো ছোটো ছোটো করে কেটে আপনি ব্যবহার করছেন। এটাও কিন্তু খারাপ আপনার পেজ বা প্রোফাইলের জন্য। এগুলো কিন্তু কমন ভুল। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে চাইলে স্ট্রাইক দিতে পারে, যখন হোক সেটা কিন্তু সমস্যা আপনি হতে পারে বা সমস্যায় আপনি পড়তে পারেন। আপনার পেজ বা প্রোফাইলের জন্য এটা কিন্তু অত্যন্ত খারাপ। তাই আপনাকে মাথায় রাখতে হবে, একটা ফেসবুক পেজ বা প্রোফাইল যদি এগুলো দ্বারা আপনি কিছু ইনকাম করব বলে ভেবে থাকেন বা আর্নিং করতে চান, তাহলে অনেক কিছু মাথায় রাখতে হবে, অনেক কিছু চিন্তাভাবনা ঠিক করে করতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। সঠিকভাবে কাজ যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না। তাই এই চিন্তাভাবনা মাথায় রেখে আপনাকে এগোতে হবে এবং আপনার পেজ বা প্রোফাইল সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটা উপকৃত করেছে আমি জানি না। যদি আপনাদের আজকের এই ভিডিওতে বলে রাখা 4টে ভুল আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে মেনে কাজ করতে পারেন, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। ওকে, ধন্যবাদ।